সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদতের জন্য, ইবাদতের নিমিত্তে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো 8 দিন বেশি উত্তম নয়। এই জিলহজ মাসের আগামী মাসের যে 10টা দিন ডুববে, চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানের দিন পর্যন্ত যে 10টা দিন থাকবে বা 10টা রাত থাকবে, এই রাতগুলি, এই দিনগুলি আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সব থেকে বেশি উত্তম দিন এবং উত্তম রাত। সুবহানাল্লাহ। তো এই দিনে আমরা কি করবো? যে উত্তম বলেছে কেন? উত্তম বলার কারণ কিছু নমুনা তাৎপর্য রয়েছে। সেটা হচ্ছে আমরা যাতে এই দিনগুলিকে বেশি বেশি ইবাদতের মধ্যে সময় কাটাই। আমরা কি ইবাদতের সময় কাটালেও আমাদের সময়টা চলে যাবে, এমনি যদি দোকানে বসে থাকি তাও সময় চলে যাবে। তো যেহেতু আমার যখন একটা হিসাব নিকাশ হবে, দোকান দিলে, ব্যবসা করার জন্য দোকান দিলে, দোকানে বসে থেকে যদি কাস্টমারকে না ডাকি তাহলে তো আমি লস হয়ে যাব। এই জন্য আমার হায়াতটা হচ্ছে একটা ফুসি। এই হায়াত যতটুকু আছে, এতটুকু হায়াতের ভিতরে আমার জীবনটাকে আমাকে দণ্ড বানাইতে হবে, মূল্যবান বানাইতে হবে। এই জন্য এই 10টা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের শ্রেষ্ঠ দিন হচ্ছে, উত্তম দিন হচ্ছে এই দিনগুলি। এই দিনের সাথে অন্য কোনো দিনের সমতুল্য নাই, তুলনা নাই। এক একটি রাত ইবাদত করলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10 রাত। কয়টা রাত? 10টা রাত। দিন কয়টা? 10টা। একটা দিনের মধ্যে রাত এবং দিনে মিলে 24 ঘন্টায় একদিন। একদিন না? তাহলে রাত থাকে আর দিন থাকবে। রাতে এবং দিনে মিলে 24 ঘন্টা। একটা অংশ রাত, একটা অংশ দিন। নবীজি বললেন, একটা রাতে ইবাদত করলে জিলহজ মাসে লাইলাতুল কদরে যতটুকু সওয়াব দান করবেন আল্লাহ তাআলা, এই লাইলাতুল কদরের সমান পরিমাণ সওয়াব জিলহজ মাসের একটি রাতে ইবাদত করলে তত পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদরে 1 রাত ইবাদত করলে 83 বছর 84 বছর 6 মাস পর্যন্ত সওয়াব পাওয়া যায়। তাহলে এখন এই রাত যদি এরকম যদি লাইলাতুল কদরের সমতুল্য হয়, আবার ওইটার মান কিন্তু কমে যাবে না, লাইলাতুল কদরের মান কমবে না। সওয়াবের জন্য বলেছি, লাইলাতুল কদরের সওয়াব লাইলাতুল কদরের জন্য, কিন্তু এইটা করলেও সওয়াব আপনি এত পরিমাণ পাবেন। তো দিনের বেলা যদি কেউ রোজা রাখে, এই 10 দিনের ভিতরে কেউ যদি দিনের বেলা রোজা রাখে, নবীজি বললেন একটা রোজা একটি বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তা আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। যদিও হাদিসগুলি যদি দুর্বল হয়, আমল করার জন্য আমরা চেষ্টা করব। রোজা রাখলে শরীরের জন্য লাভবান আছে। যাদের রোগ ব্যাধি বেশি হয় তারা যদি রোজা রাখে, তাদের শরীরটা আল্লাহ তাআলা সুস্থ করে দেন। শরীরের রোগ মুক্তি, রোগ আস্তে আস্তে প্রতিরোধ আস্তে আস্তে বাড়তে থাকে, রোগ কমে যায়, শরীরের শক্তি সামর্থ্য বেড়ে যায়। এই জন্য আমরা রোজাগুলি আদায় করার জন্য চেষ্টা করব।